মানে চিনেন, ইনি তো চিনেন, চিনে তো বিক্রি করে নকলটা। কসমেটিক্স গুলো দেশি না বিদেশি সবগুলো? বিদেশি গুলো ইম্পোর্টার আছে না নকল? নকল প্রোডাক্ট বিক্রি হয় না, দোকান খোলা রাখতাম না, সবাই পালাইছে, কিন্তু আছে ইম্পোর্টার আছে সবগুলো, ইম্পোর্টার আছে। আমাকে দেন। এই যে মনে করেন এই একটাই আপনি বললেন, হ্যাঁ 325 টাকা দাম না? নাম কি প্রোডাক্টটার? কটবো কি এটা? আচ্ছা, বাচ্চারা ব্যবহার করে এটা। এটা 325 টাকা এমআরপি লেগেছে। কে লেগেছে, আপনি লেগেছেন না অন্য কেউ? না, এটা হচ্ছে আমাদের যারা ওই যে কোম্পানিতে আইনা বিক্রি করে, মানে যারা ওই যে আমাদের সাপ্লাই দেয়, ওরা এটা দিয়ে। সাপ্লাই কে দেয়? তার ক্যাশ মেমো দেখান তো। ওদের ক্যাশ মেমো, ওরা নিয়ে আসে আইনা আমাদের কাছে বিক্রি করে। উনি ইম্পোর্টার? ওরা ইম্পোর্টার না, তাহলে তো নকল। ইম্পোর্টার আর নকল এটা তো জানি না স্যার। ডিক্লারেশন দেওয়া হচ্ছে না যে আমি ইম্পোর্টার, আমি নিয়ে আসছি, এরকম কেউ লেখা আছে এখানে? দাবি করছেন? এই প্রাইস গান কে ব্যবহার করছে? যারা আমাদের দেয়, যারা এটা মানে আইনা আমাদের সাপ্লাই দেয়, এটাও দেন, হ্যাঁ তারা দিয়ে দেয়। তাদের ক্যাশ মেমো দেখেন, তাদেরকে একটু ধরি। ওদের তো মেমো থাকে শুধু কোম্পানিগুলো, বাংলাদেশি আমাদের কোম্পানিগুলো, আর যারা আবার এইসব ডিলার, তাদের ডিলার হচ্ছে এক সপ্তাহে মাল দিলে আবার 2-3 সপ্তাহ মাল থাকে না, আবার ওদের প্রাইসটা একটু বেশি, ডিলারদের প্রাইসটা একটু বেশি, কিন্তু এনার প্রাইসটা একটু কম, একটু কম পাওয়া যায় আর কি। আর আমরা চেষ্টা করি। এটা কত দেখে দিয়েছেন আপনি? এটা আমার কিনা হচ্ছে 100 টাকা না 50 টাকা? 185। 185 দেখেন। আর ডিলার দিলে কত হবে? এটা একটু বেশি হবে। দেখেন এখানে লেখা আছে 325 টাকা। এই যে ওই আমরা স্যার 25 ব্রোকার, জি স্যার, লেগেজ, ব্রোকাররা লেগেজে করে নিয়ে এসে দিয়ে গেছে 185 টাকা সর্বোচ্চ ওনার বক্তব্য অনুযায়ী। কিন্তু কোম্পানি দিলে হয়তো 10-20 টাকা লাভ রেখে বাকি সব টাকা নিয়ে নিত, তাই না? 310-15 টাকাতে বিক্রি করতো কোম্পানি হলে, কিন্তু 180-85 টাকা পেয়ে গেছেন হচ্ছে ব্রোকারের কাছে। আমাদের 25% আমাদের ছাড় দিতে হয়, 15-20% আমরা ছাড় দিয়ে দিই। না দিলে তো আমাদের নেয় না, তাহলে চলে গেল ডেলি শপে গেলে এক একটা ওরা আবার ওই যে একটু ডিসকাউন্ট দিয়ে আবার হচ্ছে ওই ব্যাট ট্যাক্সটা রাখে। আমরা তো মনে করি ডিসকাউন্ট দিয়ে দিই, তা আমাদের কাছ থেকে নেয়। তো আমাকে এখন বলেন আপনি, এটা আসল না নকল? নকল প্রোডাক্ট বিক্রি করবেন না, বুঝবেন কিভাবে যেটা আসল? এই কোম্পানি যেটা দেখে সেম, কোনো ভুল নাই। আর নকলের প্যাকেজিং দেখলে, ইয়া দেখলে বোঝা যায়, ভিতরে প্রোডাক্ট দেখলে বোঝা, নকলটা দেখা চুলে মিলবে না। নকল তো বেচি না, আর নকল হলে বোঝাই যাবে। আসল এটা বুঝলেন কিভাবে? আমরা যেটা কোম্পানি থাকে সেটা একই রকম, একদম কোম্পানির মূল কোম্পানি তো আপনার কাছে নাই। কোম্পানি আছে এইটা এই সাইজের দেখান তো দেখি। এই সাইজ যেটা কোম্পানি, এটা হলো 500। ও এটা দেন, এটা দেন। এটা নকল, এটাও নকল। এবং এটা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, এবং এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে 25/11/24, গত মাসে মেয়াদ শেষ। এগুলো আবার কোম্পানি, এইগুলো কোম্পানি আবার রিটার্ন নেবে, ওদের যখন সময় কোন কোম্পানি রিটার্ন নেবে? এই যে যারা এই যে কোডোমো যারা দেয়, ওরা কোম্পানি আবার মেয়াদোত্তীর্ণ নিয়ে যাবে। এটা তো আপনার কোনো সোর্সই নাই তো, কে দিয়েছে আপনাকে এটা? যারা আমাদের দেয় আর কি, এখানে যারা ওই যে লাগেজ করে, ওরা আবার এক্সট্রা ডিলার নেয়, ওরা নেয়। এটাও তো নকল। নকল প্রোডাক্ট একটা নেয়, এই যে যেমন এটা কোম্পানি দিচ্ছে, এই একটা শুধু আসল। এর কালার তো মিলে না এর সাথে কোনোটা। কোনটা না, এটা রাখেন, আপনার কাছে মেয়াদোত্তীর্ণ আরো কিছু প্রোডাক্ট আছে, রাখেন, এগুলো রাখেন। এই তিনটা এখানে থাকলো, এটাও নকল। না, নকল সব এই যে আসলে যে একই কালার, একটা হচ্ছে কোম্পানি দিছে, একটা হচ্ছে লাগেজ দিছে, একই সেম। দেখেন আপনি মিলাই দেখেন, না না, এটা হচ্ছে লাগেজ আর এটা হচ্ছে কোম্পানি, একই স্যার। যেমন কোম্পানি যেটা দিচ্ছে, এটা হচ্ছে দেখেন, এটা আগের থেকে একটু রেটটা কম, আর এখন কিন্তু অনেক বেশি। মুশকিল। আমি একটু মেয়াদোত্তীর্ণ আর একটু দেখি, এটা রাখেন, ওটা ভিতরে যাই, কারণ মেয়াদোত্তীর্ণ আছে। নকলও বিক্রি করে, মেয়াদোত্তীর্ণ বিক্রি করে, দুইটাই সমস্যা। এটাও নকল, এগুলো সব লাগেজের মাল, লাগেজের বিক্রি করতে পারবেন না। 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, 23-এ মেয়াদ শেষ। হ্যাঁ, এই যে এগুলো আমরা রাখি হচ্ছে, যদি না রাখি তাহলে এটা ভালো রাখি। সেপ্টেম্বরের 9 তারিখ 23-এ এটাও মেয়াদ শেষ। হ্যাঁ, মেয়াদ নেই, ওটা মেয়াদ দেখান। কোম্পানিটা
কোম্পানি হিসেবে কি হয়েছে? মেয়াদ দেখান। এটার মেয়াদ আছে, কিন্তু এই যে লেগেজ পার্টি এগুলো সব ডিলার দেয় না, এগুলো সব ডিলার হয় না। এটা 1 বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে। 1 বছর, কোম্পানি ডিসেম্বর 23-এ মেয়াদ শেষ, ডিসেম্বর 24 চলছে। এটা জুলাই 24-এ মেয়াদ শেষ হয়েছে। জুলাই 24-এ মেয়াদ শেষ। জুলাই 24-এ মেয়াদ শেষ। জুন 23-এ মেয়াদ শেষ। জুন 23-এ মেয়াদ শেষ। জুন 23-এ মেয়াদ শেষ। এমনি দেখার জন্য রেখেছে। তাহলে আপনার পরিকল্পনা নেওয়ার পর কিছু মাল আছে, সেটা বলছে ভাই আমি ধরে দিচ্ছিলাম না, উনি বলছে যে আপনি এগুলা কোম্পানি নিয়ে যাবেন। এখানে যে মালিক আমি স্যার ড্রাইভার সভা, আপনি সবগুলো মেয়াদের জন্য পরে আলাদা করবেন, আলাদা করে একটা বক্সে রেখে দিবেন, ওখানে লিখে দিবেন মেয়াদের জন্য 1 সপ্তাহ সময়, এর ভিতর যা আছে মেয়াদের জন্য সেগুলো আলাদা করবেন। এবং ওই যে বাইরের যে বললেন যে বিদেশি প্রোডাক্ট হচ্ছে ইম্পোর্টার নেই, সেগুলো বিক্রি করতে পারবেন না, এটিও অপরাধ। মালিক পাবো না, খালি 3 কোটাটা মাঝে মাঝে মাল মানে ওদের যে লিস্টটা আসে তখন মাল দেয়, কিন্তু আবার যখন বন্ধ হয়ে যায় তখন সুযোগ নেই। এই বিদেশি বলে দেশি আমি প্রোডাক্ট কথা বললাম, কিন্তু আমার তো তার দোকান কোনো মালিক নাই, বাইরের মাল আছে যারা বাইরে যায় আমাদের হারে অর্ডার নেওয়া যায়, আমাদের বলে যে ভাই আপনি লাগবে নিয়ে ভাই আমার এই মালটা দিয়ে, আমরা কিন্তু বলি